সবাইকে গুড মর্নিং। বেজে গেছে সকাল ৮টা। পাপড়ি অলরেডি ঘুম থেকে উঠে গেছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে গেছে বলাটার থেকেও বলা ভালো হবে সারা রাতে যে ও কতবার উঠেছে তার ঠিক নেই। ওর মাকে গতকাল রাতে যা তা অবস্থা করে দিয়েছে। আচ্ছা, শুধু পাপড়ি না, শোনো তাই করেছে। আর যেহেতু গতকাল সারা রাত যেহেতু আমার অফিসের কাজ চলছিল, তাই আমি অফিসের কলে ছিলাম। ইনফ্যাক্ট এখনও আমার কল চলছে। আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনও কলটা চলছেই। তো আর মোটামুটি হয়তো আরও আধ ঘন্টা লাগবে এই কলটা কমপ্লিট হতে। তো ততক্ষণ জেগে থাকবো, তারপরে মোটামুটিভাবে ঘুমানোর পরিকল্পনা রয়েছে। তমালিকাও হাফ ঘুম হাফ জেগে রয়েছে। ওই ঘর থেকে এসে এই ঘরে অলরেডি শুয়ে পড়েছে। আর কি রে, তুই পড়ে যাবি? তোর কোনো হুঁশ আছে? কি 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 হয়েছে পাপা? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আসো। আচ্ছা 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 আচ্ছা। পাপড়ির তো অনেকক্ষণ আগেই মর্নিং হয়ে গেছিলো। আমি ওই ঘরে ছিলাম, এসে দেখছি এই ঘরে সোনেরও মর্নিং হয়ে গেছে। তো আপাতত তো ওর মনি ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছে। আর এখনও কান্নাকাটি করছে, কারণ রাত থেকেই ওর পাপাকে দেখেনি, এখন পাপার কাছে যাবে। কিন্তু রাজীব তো ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, কিছু করার নেই, একবার তবু ওকে আমাকে রাজীবের কাছে নিয়ে যেতে হবে। ও জানতো না, রাজীব অ্যাকচুয়ালি জানতো না যে ও উঠে গিয়েছে। ও বলছিল যে ওকে একবার দেখে কোলে নিয়ে তারপরে ঘুমোবো। তো যাই হোক, আমি তো জানি না ওই ঘরে ছিল। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো এসো। ওলে বাবালে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমার কোলে আসার জন্য কাঁদছিল। আর ঘুমও কমপ্লিট হয়নি, কারোরই ঘুম কমপ্লিট হয়নি। অনেক সকালে উঠে গেছে। পাপড়ি কটায় উঠে গেছে? 7টা, তখন 7টাই বাজছিল, 7টারও আগে না। আর শোন একটুখানি লেটে 8টার দিকে, 1 ঘন্টা মতো বেশি ঘুমিয়েছে। কারোরই ঘুম হয়নি কমপ্লিট। এখন ওরা ব্রেকফাস্ট করবে না, কারণ ওদেরকে ওই 7টার দিকেই, 6:30, ওই 6:45টার দিকে আমি দুধ খাইয়েছিলাম। তো এখন ওদের খিদে পায়নি। আমি আর টুলটুলি আপাতত চাটা খেয়ে নেবো, রাজীব তো ঘুমোচ্ছে। আমরা চা খেয়ে নেবো, তারপর ওদের ব্রেকফাস্টে কিছু বানাবো। তো আপাতত আগে সোন কুমারকে নিয়ে গিয়ে ওর পাপাকে একবার দেখে আনতে হবে, নাহলেও কান্নাকাটি করবে। তো চলুন, দেখা হচ্ছে ওদের ব্রেকফাস্টের সময়। কি কি কি, এই যে দেবে 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 কি? কেমন আজকে ব্রেকফাস্টটা? কেমন কেমন বলো বলো বলো। টুলটুলি, আজকে ব্রেকফাস্টে কি আছে? সাবু। আজকে সাবু না ব্রেকফাস্টে? হ্যাঁ। আচ্ছা, আজকে ওদের সেকেন্ড ডে সাবুর। কালকে প্রথমবার টুলটুলি ওদের জন্য সাবুর পকোড়া বানিয়েছিল, যেটা ওরা খুব ভালোভাবে পছন্দ করে খেয়েছিল। খুবই অল্প কিন্তু খেয়েছিল, পছন্দ হয়েছিল, মনে হয়েছিল। তো আমার তাই মনে হলো চলো তাহলে একবার সাবু দিয়ে দেখা যাক, একটা নতুন কিছু খাবার হয়ে যাবে। আমি যেহেতু ওদেরকে কোনোদিন সাবু দিইনি, তো আমি জানতামও না যে কীভাবে করতে হয় না করতে হয়। তো আমার যেটা মনে হয়েছে খুব বেসিকভাবে আমি সেভাবেই করেছি। কিছুই না, সিম্পল সাবুটা আমি জলে রান্না করেছি, আর তারপর আমি ব্লেন্ডারে ওরা যে ফর্মুলাটা খাই সেটা কিছুটা, আর কিছু ওভারনাইট সোক করা ড্রাই ফ্রুটস এটার মধ্যে অ্যাড করে দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু না। একবার ভেবেছিলাম কলা অ্যাড করবো, তারপর আমার মনে হলো যে না, কলা অ্যাড করলে ওদের জন্য টেস্টটা মনে হয় একই হয়ে যাবে, কারণ ওটসের সাথেও আমি কলা দিই, চিড়ের সাথেও কলা দিই। তার ভাবলাম থাক। আর এদিকে পাপড়ি কাঁদতে শুরু করেছে, ওর ঘুম পেয়েছে। মাম্মা মাম্মা, আগে খেয়ে নাও, দিয়ে ঘুমোবো আমরা। খেয়ে নাও, ঘুমোবো মাম্মা, খেয়ে নাও আগে, শোনা আমার। পাপা, তোমাকেও তো খেতে হবে নাকি? এসো এসো এসো, হিহি না, আগে খেতে হবে। হিহি বললে হয় না। নাও পাপা, ও পাপা, এসো এসো এসো। মাম্মা করে না, করে না মাম্মা, খেয়ে নাও, অমনি কাঁদে না।
পাপা এসো আমার কাছে এসো। ওদের ঘুম তো পেয়েছে, প্লাস ওদের মুডটা একদমই ভালো নেই, কারণ পাপার কাছে যেতে পারছে না। কাল রাতেও ওদের পাপা ছিল না। রাতে তো দুই ভাই বোন যে কতবার উঠেছে কোনো ঠিক ঠিকানা নাই। উঠছে, কাঁদছে। ওর পাপার যেহেতু পুরো রাতেই যেহেতু কলে ছিল, ওর পাপা আসতেই পারেনি। আবার সকালবেলায় ওরা ওঠার পর দেখছে পাপা ঘুমিয়ে আছে। তাও পাপড়ি তো একটু কিছুক্ষণ খেলা করেছে, শোন তো সেটাও পারেনি। তো ওদের মুডটা একদমই ভালো নেই, কান্নাকাটি করছে, বারবার আমার কোলে চাপতে চাইছে। তো আমি বুঝতে পারছি যে বাবার কাছে অ্যাকচুয়ালি যেতে চাইছে। কিছু করার নেই, যতক্ষণ না উঠবে ততক্ষণ তো দিতে পারবো না। ও সারা রাত ঘুমোয়নি। আপাতত তো দুজনকে ঘুম পাড়াতে হবে, কারণ ওদের দুজনেরই ঘুম পেয়েছে। তাই তো মাম্মা? কি ঘুমো হবে? ও বলছে হ্যাঁ হ্যাঁ জবাদি। আচ্ছা ঠিক আছে, তাহলে টুলটুলি তুই ওকে খাওয়া, আমি শোনকে খাইয়ে দিই ধাপ করে, তারপর আমরা দুজনে ঘুম পাড়িয়ে দেবো ওদেরকে। ঠিক আছে? চলো সবাইকে বলে দাও টাটা, আমরা ঘুম থেকে উঠে তারপরে আবার দেখা করব। বলো 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 বলো। ঠিক আছে, ঘুম থেকে উঠলে তারপর দেখা হবে। ভাই হ্যাঁ কি করছো? এই সোনের স্নান কমপ্লিট, এখন জুস বানাচ্ছি সোনপাপড়ির জন্য। সোনের স্নান কমপ্লিট, প্রায় 12টা বেজে গেছে। এখন আমি সোনপাপড়ির জন্য জুস বানাচ্ছি। ওরা মোসাম্বির জুসটা মোটামুটি ডেলিই খায়, তো ওটাই এখন বানাচ্ছি। পাপড়ির এখনো স্নান হয়নি। আমি পাপড়িকে স্নান না করি আগে জুসটা বানাচ্ছি, কারণ সোনের খুব ঘুম পেয়ে গেছে। ও জুসটা খেয়ে ঘুমিয়ে পড়বে, আর ঘুম থেকে উঠে তারপর দুপুরের খাবারটা খাবে। তো আপাতত জুসটা বানিয়ে নিই, তারপর সোনকে দিয়ে পাপড়িকে আমি স্নান করাতে চলে যাব। আর এদিকে সোন পাপড়ির দুপুরের খাবারটাও আমি বানিয়ে নিচ্ছি। আজকে ওটসের খিচুড়ি বানাচ্ছি, আজকে প্রেসারে আর বানাইনি, আজকে এভাবে কড়াই বানাচ্ছি। তো চলুন আগে ফটাফট জুসটা বানিয়ে সোনকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর দেখা হচ্ছে পাপড়ির সাথে। বাবা ঘুম পেয়েছে তোমার? হ্যাঁ। সোন পাপড়ি দুজনেই ঘুমিয়ে পড়েছে ফাইনালি। প্রচুর কান্নাকাটি করছিল, ঘুম এত সকালে উঠে গেছে ওরা, আজকে 7টারও আগে ঘুম পেয়ে গেছে, প্লাস রাজীবের জন্যও কান্নাকাটি করছিল। ফাইনালি ঘুমিয়ে পড়েছে। জুসটা কমপ্লিট করে পাপড়ি খেয়েছে, সোনেরটা পড়ে আছে, এতই ঘুম পেয়েছিল। আর এখন ওদেরকে ওর পাপার সাথে শুইয়ে দিয়েছি, দেখাচ্ছি আপনাদের। তো দেখতেই পেলেন ওরা দুপাশে দুজনাকে শুইয়ে দিয়েছি পাপার, ওরা এখন ঘুমোবে। আর আমাকে এর মাঝখানে লাঞ্চটা করে নিতে হবে, আমাদের লাঞ্চটা রেডি করতে হবে। তো আমি আপাতত লাঞ্চটা রেডি করে নিই, আর দেখা হচ্ছে সোনপাপড়ি ঘুম থেকে উঠলে। কি কি পাপার সাথে ঘুমিয়ে ভালো লেগেছে? কি পাপা? ও পাপা, পাপা মাছ খেতে ব্যস্ত পাপা। মাম্মা, ও মাম্মা তুমি গোল গোল করে ঘুরছো কেন? কি 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 হচ্ছে, কি হচ্ছে? তুমি ঘুরছো কেন গোল গোল করে? আর এদিকে দেখুন কি করছে, কি করছিস? এই যে তোমার বাচ্চার পর সেকেন্ড বার। সেকেন্ড না, এটা যে কত নম্বর বার আমি জানি না। ফাইনাল এবার। আমি মাছের কাঁটা বাছছিলাম, প্রত্যেকবার ভাবছি চলো এবার ডান, ঠিক একটা একদম পুরো ছোট্ট একটা জিরিপাড়া কাঁটা পাচ্ছি, আবার শুরু করছি নতুন থেকে। এরকম করতে করতে লাস্ট টাইম ওকে বলে টুলটুলি আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করতে লেগেছে, এবার তুই বাছ। অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়েছে, আমি রাজীবকে বলেছিলাম পেটি মাছ আনতে, তো রাজীব তো মাছ খায় না, ও সেভাবে বুঝতেও পারিনি কোনটা পেটি কোনটা কি। ও মাছের দোকানে গিয়ে পেটিই বলেছে, কিন্তু মাছের একটা দোকানদারেরই অ্যাকচুয়ালি দোষ, সে পেটির বদলে যে কাঁটাওয়ালা পিস সেগুলো দিয়ে দিয়েছে। এবার বাধ্য হয়ে আমার কিছু করার নেই, বেছে খাওয়াতে হচ্ছে, তবে খুব চাপ হচ্ছে। এবার ভাবছি কি বলতো টুলটুলি, এগুলো আমরাই খেয়ে নেবো, ওদের জন্য পেটিয়ে নিয়ে আসবো। তাহলে আজকে যখন বেরোবো তাহলে হ্যাঁ ওটাই ভালো, তুই আমি এগুলো খেয়ে নেবো আর ওদের জন্য পেটিয়ে নিয়ে আসবো। কি বলতো, একটু ছোট কাটা গেলে ধরো ওদের তো আটকে থেকে যাবে, বুঝতেও পারবো না আমরা।
মানে আমরা যেটা দেখতেও হয়তো পাচ্ছি না বা হাতেও ফিল করছি না, কিন্তু ওদের জন্য তো সেটাই অনেক বেশি, মানে ব্যাপারটা খুব মারাত্মক হয়ে যাবে এই আর কি। তো যাই হোক, ওরা ঘুম থেকে উঠে গেছে বেশ কিছুক্ষণ হলো, কিছুক্ষণ খেলাধুলো করছিল। আমার ওদিকে লাঞ্চ বানানো কমপ্লিট, ওদের লাঞ্চও বানানো হয়ে গেছে, এখন জাস্ট মাছটা বাছা হচ্ছে। রাজীব এখনো ঘুমোচ্ছে। আমার এখনো স্নান করার আমি সুযোগ পাইনি, এবার আমি যাব স্নানটা করতে। তো টুলটুলি ওকেই আমি বলবো যে তুই খাওয়া ওদেরকে, আমি ফটাফট গিয়ে স্নানটা করে আসবো, তারপর আমি রাজীবকে ডাকবো, দিয়ে আমরা একসাথে আমাদের লাঞ্চটা করে নেবো। তো চলুন, আপাতত তো টুলটুলি মাছটা আগে ফাইনাল চেকটা করে নেক, তারপরে দেখা হচ্ছে ওদের খাওয়ার সময়। মামা এখানে চলে এসো। ও পাপা, খেতে কি ভালো লাগছে? তোর তো কিছুই ভালো লাগে না, কোনো সময়তেই ভালো লাগে না। আরে কি রে, হাত দিয়ে পুরো ঠেলে ফেলে দিল। পাপা নাও। মামা কি হলো, কি হয়েছে বলো আমাকে। পাপা হাত দেয় না। ভেবে তো ছিলাম যে টুলটুলি খাওয়াবে, আমি স্নান করতে যাব, কিন্তু ও বললো যে স্নান করতে চলে যাও, কিন্তু দুজনাকে এখন একটা হাতে ম্যানেজ করা তাও ওর পক্ষে কোনোভাবেই পসিবল না। তো আমি তাই ভাবলাম যে চল খাইয়ে দিই একসাথে আগে, তারপর তুই ওদেরকে সামলাবি, আমি স্নানটা করে চলে আসবো। অলরেডি যখন লেট আজকে হয়েই গেছে, আরও না হয় আধ ঘন্টা লেটই হবে, কিছু তো করার নেই। তো এই আর কি, আজকে এমনি ওটসের খিচুড়িটা মোটামুটি ওদের পছন্দ, কিন্তু আজকাল তো ওরা কিছুই খেতে চায় না ঠিক করে, জানি না এটাও কি খাবে না খাবে। যাই হোক, যতটুকুই খাক না কেন ততটুকুই খাবো, আর জোর তো সেরকম আমরা করি না ওদেরকে, এই আর কি ব্যাপার। আপাতত আগে খাইয়ে নিই, আর তার মধ্যে আমাদের আজকে আবার বিকালে একটু বেরোনোরও প্ল্যান আছে। কোথায় যাব না যাবো সেটা পরেই বলছি, আদৌ যেতে পারবো কি না সেটাও জানি না। তো যাই প্ল্যান আছে আপাতত বেরোনোর, এবার দেখা যাক কি হয়। আগে ওদেরকে খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে। ভাই কি করছো? আর কি করছি, প্রণাম করার চেষ্টা করছি, ওটাও করতে পারছি না। আর ওরা কি করছে? ওরাই আমার হয়ে করছে। আচ্ছা, এদিকে সোন কুমার কি করছে? মহাদেবের জায়গায় থাকতে দাও, তুমি এরকম পুদপনা করো না। হ্যাঁ, আর বলছি বৌদি ভাই এত জোরে হাসছে কে গো? এই যে একটা আছে, যে ঘরে এসছে একটা পাগলি। আচ্ছা, পান্টু নামটা বলে দেবো তোর? কি নাম? ওর একটা স্পেশাল নাম আছে, যেটা বলবো পান্টু। আমাদের এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, বাজে হচ্ছে কটা, 4টে, বেশি না 4টে বাজে। আর ওই যে আরেকজন পিছনে একটু দেখাও, এতক্ষণ আমি ঘুম থেকে উঠলাম, এবার স্নানে যাচ্ছি। সারা রাত অনেক কাজ করেছি, এবার সেটার মর্ম আর কি বুঝবে। যাই হোক, মর্ম না বুঝলেও কিছু করার নেই। বিবাহিত পুরুষের এর থেকে বাজে, মানে এর থেকে আর ভালো জীবন কি করে হতে পারে, তাই না? তো আপনারাই করুন, কথা বলুন ওর সাথে, আমি যাই স্নানে। তাহলে বলো, আস্তে পান্টু লেগে যাবে। প্রণাম কি করতে দিলো? না, এখনো আমি করে উঠতে পারিনি, আমি তো নড়তেই পারছি না। আচ্ছা, তুমি কি আজকে মজার একটা বিষয় জানো? কি? ওই পুচকা ওই সোন ওটা খুলে ফেলেছে। কোথায় এটা? হ্যাঁ, বাহ, অসাধারণ। তাহলে তুমি এইটা তো বের করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা অলরেডিও খুলতে লেগেছে। আমি শুধু ভাবছিলাম যে এইটা খুলতে পারলে আর কিছু করার নেই, এটা খুললে এবার তো ভগবানই ভরসা, আর কিছু করার নেই। সত্যি কথা বলতে সবই এবার বিষ্ণু মাতার কৃপা। তাহলে তুমি প্রণাম করে নাও। হ্যাঁ, এরপর আমাদেরকে খাওয়া দাওয়াটাও করতে হবে। আমি প্রণাম করে নিই, খাবারটা বাড়তে বাড়তে রাজীবও চলে আসবে স্নান করে, তারপর আমাদেরকে খেয়ে নিতে হবে। ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো মা, কি করবো এটা? ও ভাই, ও বলো কি করছো? কি করছো বদমাস ভাই বোনও জল খাচ্ছে তো না, খালি বোতল নিয়ে বদমাশি করছে। সারাদিন বোতল নিয়ে বদমাশি আর বদমাশি। তুমি কি করছো মনু? নাচি করছো তুমি? মনু নাচি করছো? কোনো নাচি করছে না, বুনুকে এখন পিটি করবো। নাকি পারতো? হ্যাঁ, আমাদের কি করিস না? হ্যাঁ, বল আমার আজকে স্যারও আসবে না, আর মাম্মা আন্টি মাম্মার কাছকে বলেও দিয়েছে যে পান্টু আমাদের সাথে আজকে কোথায় যাবে। অ্যাক্সেস মল। এই যাওয়াটা তো সারপ্রাইজ ছিল।
ওটা বলে দিলি তুই? হ্যাঁ মাম্মা কি করছিস? তোরটা এখানে আছে, তোরটা এখানে, এই নে তোরটা। কি করছিসটা কি আজকাল? পড়া। তোর যে টুটুতে ছোট ছোট ভাই বোন আছে, তোর কোনো দায়িত্ব আছে এই নিয়ে? আমি আর কি করি আন্টি? তাহলে আজকে তোর পড়া নেই তাই তো? না কালকেও নেই? না। ঠিক আছে, তাহলে আজকে আমরা বেড়াতে যাচ্ছি কি? ইয়েস। যাচ্ছি তাই তো? ঠিক আছে, দেখছি আজকে মনে হয় মাম্মাও যাবে আমাদের সাথে। তাই নাকি? মাম্মাকে আমি বলেছি, মাম্মা তো অলরেডি এক জায়গায় গেছে, মাম্মা যদি টায়ার্ড হয়ে না থাকে তাহলে যাবে আমাদের সাথে। আর ভাই বোনকে তো আজকে নিয়ে যাচ্ছি না, মাম্মার কাছে রেখে যাবো। ভাই বোনকে নিয়ে যেতে হবে? না না, আমি পারবো না নিয়ে যেতে। তুই কোলে নিয়ে যাবি বল? তুই কোলে নিয়ে যাবি, আমি পারবো না। ভাইকে কোলে নেব। শুধু তুই যাকে কোলে নিতে পারবি তাকে নিয়ে যাবো। ব্যাগটা আছে না? ওই ব্যাগটা ছিঁড়ে গেছে। দেখাও। সত্যি ছিঁড়ে গেছে, দেখবে এটা তুলে রেখে দিয়েছে, এটার মধ্যে ভরা আছে। এখন খুললে ভাই এখন জ্বালাতন করবে। বাহ, ওর জন্যই তো টুলটুলি এখন মাসি, দেখছিস না? টুলটুলি মাসির কাছে তো রেখে যায় সবসময়। তখন মাসি মাসি তোমাকে কিন্তু আসতে হবে দুজনকে কোলে নেওয়ার জন্য। তাহলে ঠিক আছে, তুই তাহলে ভাইকে কোলে নিবি তাই তো? না, একে আমি বেশিক্ষণ কোলে নিয়ে থাকতে পারবো। তাহলে তো নিয়ে যেতে পারবো না, তোকে পুরো কোলে নিয়ে যেতে হবে, কোলে নিয়ে আসতে হবে। কারণ ভাই তো এখনো হাঁটতে শিখেনি। মার্বেলটা ফেটে যাবে বুঝলি? কোনটা মারবে? এই যে এটা ফ্লোরটা ফেটে যাবে, এটা দিয়ে তুই বাড়ি মারলে। টক করে আওয়াজ হচ্ছে। ওই দেখ কি করছিস তুই, দেখ তুইও কি ভাই বোন হয়ে গেলি? আই এম দ্য ভাই বুড়ু। ও পাপাকে ওটা কি ডাকলি ভাইকে ঘন্টা বাজিয়ে? ঘন্টা বাজিয়ে কানে মাম্মা, ও মাম্মা। ওর এখন কি হয়েছে জানো পাপড়ির? একজনকে অ্যাটেনশন দিলে ওরও অ্যাটেনশন। না, ওটা তো পরের কথা। আর এখন ওর যেটা হয়েছে, ভাই যেটা করবে ওর সেটা করতে হবে। মানে ভাই জল খাচ্ছে, ওকে জল খেতে হবে। ভাই জুস খাচ্ছে, ওকে জুস খেতে হবে। এটা একদিকে কিন্তু ভালো, জানো তো? না, আমি আজকে টুলটুলিকে বলছিলাম এটা তখনই ভালো হবে যখন ভাই পড়তে বসেছে, ওরা পড়তে বসতে মনে হবে। তখন করবে, তখন করবে না। ওটা করবে না। ভালো না? হ্যাঁ, ওটা ভালো নয় না, ওটা ভালো নয়। যেহেতু আমি চাই আমার ভাই বুড়ু আমার মতোই হয়। কি বললি আমার বল, তুই কি চাস? আমার ভাই বুড়ু হ্যাঁ। আমার মতো হয় না। মানে তুই বলতে চাচ্ছিস তুই পড়াশোনা করিস না তাই তো? আমি বলছি যে আমার ভাই বোনও যেন আমার মতো হয় না। না, তুই তো হয় তুই বলছিস। হয় বললি তো, এখনই কথা ঘুরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, বলে দেবো নামটা তো সবাইকে। বেজে গেছে ঘড়িতে প্রায় 5টা। সোনপাপড়ি অনেকক্ষণ খেলাধুলা করছে, ওরা আর ঘুমোয় উনি কিছুই না। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের যেহেতু বেরোনোর আমরা একটা প্ল্যান করছি, ভাবছি বেরোবো, তো সে কারণে সোনপাপড়িকে কিছু খাইয়ে তারপরে ওদেরকে রেডি করাবো। তো এখন এর জন্য আমি যেটা করেছি সেটা হলো এই যে এটা আজকে আমি ওদের জন্য করেছি আপেল, আর তার সাথে আমি একটু মিষ্টি আলু, এই দুটোকে একসাথে বয়েল করেছি। আর তারপরে আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি, কোনো ব্লেন্ডার বা কোনো কিছু ইউজ করিনি। হাত দিয়ে এটা জাস্ট ম্যাশ করেছি, কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করেছি যাতে দানা বা গোটা কোনো কিছু না থাকে, তাহলে ওদের গলা আটকানোর চান্সটা থেকে যাবে। এটাই করেছি আপাতত, এটাই ওদেরকে খাওয়াবো। আর জানি না সোনপাপড়ি কী করছে, চলুন দেখি। ওরা আছে এই ঘরে, এখানে রাহিও আছে আর টুলটুলিও আছে। দেখি চলুন সোনপাপড়ি কী করছে। এই যে টুলটুলি তো ক্লান্ত হয়ে গেছে প্রচণ্ড, আর সোনপাপড়ি এখানে বসে আছে। বসে বসে কি করছে? আমি ডিশ বানাচ্ছি আর ওরা ওটা নিয়ে খেলছে। আচ্ছা, তাহলে চল এখন সোনপাপড়িকে খাইয়ে দিই। হ্যাঁ, ভালো বলেছো। হ্যাঁ ঠিক আছে, লড়াই যুদ্ধ করতে। হ্যাঁ ঠিক আছে, চলুন আগে খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে। মনু, কি করছো? হাতা নিয়ে খেলতে নেই। দেখো, এই হাতাটা নিয়ে এই ভনুটা খেলছে। হা হা হা। আন্টি কি খবর? দেখলি ভাইটাকে বুমটা মেরে দিল। ইস, ভনু ভাইকে মারতে নেই। পাপা পাপা ভাই, খেয়ে নাও।
পাপা ভাই খেয়ে নাও, পাপা ভাই খেয়ে নাও। মাই কি রে পাপা, তাহলে ঘুরতে নিয়ে যাবো না কিন্তু এবার, তাহলে ঘোরা বন্ধ কিন্তু। কি হয়েছে বনু? কি হয়েছে কি হয়েছে? সারাদিন খেলতেই ব্যস্ত থাকবে না আমরা দুজন? এই কি খবর শোন। এই আচ্ছা আচ্ছা কিচ্ছু হয়নি, তুই যে মারলি এখন। আরে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বনু, আচ্ছা, কিচ্ছু হয়নি। কি গো, বলো। কি ব্যাপার? ওকে রেডি করে দিয়েছো মনে হচ্ছে। ওকে রেডি করে দিতে এখনো হয়নি তো, শুধু জামা প্যান্টটা পরিয়েছি। জামা প্যান্টটা পরানো হয়েছে? কই দেখি পাপা, তোমাকে কেমন সাজিয়েছে? দেখি দেখি বলো দেখি দেখি। সাজাইনি তো এখনো। আচ্ছা, নতুন জামা পরে নিয়েছো তুমি। এটা কি গেঞ্জি? এটা স্কেটার বয় গেঞ্জি? আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে রেডি করে আর তারপর পাপড়িকেও তো রেডি করতে হবে নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের? ওর খাওয়া হয়েছে, পাপড়ি তো খাচ্ছেই না, তাই টুলটুলি নিয়ে গেল, বললাম আমি বাকিটা কমপ্লিট করাচ্ছি আচ্ছা আর আমি ততক্ষণ একে রেডি করিয়ে দিই। আচ্ছা, ফটাফট তাহলে তোমরাও রেডি হয়ে যাও, তারপর বেরিয়ে পড়ি, ঠিক আছে? আর তুমি আজকে ভাবছি কি রাহিকে বলো তো, দিয়ে এসো। আজকে ভাবছি কি যে আগে না ওই অ্যাক্সিস মল না গিয়ে প্রথমে ওই সেন্ট্রাল মলের সামনে যে পার্কটা আছে ওই পার্কে যাব, ওদেরকে একটু আস্তে 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 আস্তে। এই দে দে দে, দেখছো? ওদেরকে একটু পার্কে ঘুরিয়ে তারপর নিয়ে যাবো দেখো। অ্যাক্সিস মলে, ঠিক আছে? এই তোকে বাড়ি দিয়ে আসতে হবে তো নাকি? তুই রেডি হবি তো? আচ্ছা, ইসে যাবে নাকি? তোর মাম্মাও যাবে? জানি না তোমার কাছে বাবা আচ্ছা চল তাহলে তোকে দিয়ে আসি। এই দে 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 দে। এই ওকে রাখতে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকে রেডি করে দেবে, বৌদি দিয়ে এসো। এই কি খাওয়াচ্ছিস ওকে? এই যে আপেল সিদ্ধ আপেল সিদ্ধ আর কি? আর আপেল সিদ্ধই আছে। আজকে নাশপাতি নেই না? না। আচ্ছা, আর ও খাচ্ছে? না, বৌদি ভাই কখন থেকে খাওয়ালো, খেলো না, দিয়ে আবার আমি প্রায় 1.5 ঘন্টা হতে চললো। কি মা, তাড়াতাড়ি না খেলে আমরা বেরোবো কি করে? আমরা তো মলে যাব, টাডা 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 মলে যাব, মলে মলে। একবার করে দেখিয়ে দাও তো। এখন ব্যস্ত, এখন খাওয়াতে ব্যস্ত, পুরো গালগুলো ঠুসে ঠুসে রেখে দিয়েছে, পুরো গালে ঠোসা, এই গাল থেকে ওই গাল, ওই গাল থেকে এই গাল করে চলে যাচ্ছে। খাও 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 খাও। তমালিকা বলে যে ও যখন ছোট ছিল ও নাকি ঠিক একই কাজটা করতো, এই গাল থেকে ওই গালে ট্রান্সফার, ওই গাল থেকে এই গালে ট্রান্সফার, যার জন্য মার কাছে খুব মারও খেত। তো আমরা ওকে মারি না, কিন্তু ওকে যখন দেখি তখন ভাবি ঠিক এই কাজটাই তো করতো, ভেবেও আনন্দ লাগে, মানে হাসি লাগে। কই গো, কি করছে দেখো তোমার মেয়ে? একবার এই গালে, একবার ওই গালে, একবার এই গালে, একবার ওই গালে, খাবার এই গাল থেকে ওই গাল খালি শুধু ট্রান্সফারই করে চলে যাচ্ছে। মা তোকে আমি কি করব বল? বলে আর 1 ঘন্টা দাঁড়াও, আমি আসছি। এখনো হয়নি, নিয়ে চলে আগে রেডি করে দিই। না, তখন নষ্ট হয়ে যাবে জামাটা। বোঝো বোঝো, জামাটাও নোংরা হয়ে যাবে। ফটাফট খাইয়ে নে, ফটাফট ও তো খাচ্ছেই না। ই কর, ওকে তাড়া দিতে হবে। চলো চলো চলো। তারার বোঝে, তারা কি করে দেবো? ও তারার বোঝেটা কি? ও তো 2 মুখ, মানে 2 গাল ভর্তি খাবার। চলো পাপা চলো, তুমি তো রেডি। এই তাড়াতাড়ি 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 যেতে হবে। গুর 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 গুর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হা হা, দেখুন পুরো মুখটা লোড, দেখুন, দেখা দেখা পুরো মুখটা দেখা। আরে কি করছে? এই জ্বর মাপছে, এই টেম্পারেচার চেক করছে। তুমি টেম্পারেচার মাপছো নিজের? হ্যাঁ, থার্মোমিটারটা। এটারও তোমাকেও মাপ। এটারও আয়ু শেষ, বুঝতে পেরেছি আমি, এটারও আয়ু শেষ। আমার ফোনের, কি করব তুমি? আমার ফোনের চার্জারটা শেষ। আমারও তো সাথে, দুজনেরই তো চার্জার শেষ করে দিয়েছে। পাপা 1800 টাকার দাম ছিল চার্জারটা। তার থেকে বড় কথা ভাবো, আমরা এখনো চার্জার কিনিনি, কারো চার্জার নিয়ে চার্জ দিতে পারবো না। তো আমাদের ফোনের কি বাজে অবস্থা হয়ে আছে, 5% 2% চার্জ হয়ে যাচ্ছে যখন, তখন চার্জে বসাচ্ছি। আমার তো 100% চার্জ হতে এই চার্জারটাতে, তুই মনে কোনো জোগাড় লাগিয়ে বানিয়েছো চার্জারটা, এটাতে অন্তত আমার 3 ঘন্টা করে সময় লাগে। কি গো, যাওয়ার ইচ্ছা আছে না নেই? কনে তুমি রেডি? জামাটা পরিছি, দেখতে পেয়েছিস কেমন ফুলসাপা ফুলসাপা? কে কিনে দিয়েছিল? সিধা বড় কথা নয়। রাহি কি বলছিস বল?
আয় আয় আয়, বনুকে দিব, কি দিব? আচ্ছা বনুকে আনো, নাই তো বনুকে না, ভাই তো ঘুমিয়ে কি করবি? ভাই তো ঘুমিয়ে আছে। আচ্ছা নাও, এই নাও তোমার জন্য, ধনতেরাসের জন্য গিফট। হ্যাঁ লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। উড়ি ধনতেরাসের গিফট তো পেয়ে গেলে তুমি মা। লক্ষ্মী আর গণেশের জন্য লক্ষ্মী আর গণেশ ঠাকুর। দেখি দেখি দেখি, খুব সুন্দর তো। হ্যাঁ এইভাবে দেখো। ও খুব সুন্দর তো। দারুণ হয়েছে, দারুণ। মাম্মা এনেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ পান্টু। ভাই বোনু তো বলতে পারে না, তাই আমরাই বললাম তো ভাই বোনু। আমার দিকে একটু ঘোরা এই তাই ক্যামেরাটা। তো, ভালো মনে এসছে, বৌদি তো ভালো কথা মনে করিয়েছে। কি? আমাকে তো ধনতেরাসে কোনো কিছুই দিলেন না, ওটা আলাদাই কথা। আজকে মাম্মা তোদের প্রফিটের কথাই বলছি। বলছি সোন পাপড়ির প্রথম ধনতেরাস, আজকে তো এটা করা ঠিক হলো না, কি বলছো? কি করতে হবে তাই বলে? সোন পাপড়িকে তো কিছু দেওয়া উচিত ছিল বৌদি, ঠিক না ভুল? এটা দিতেই হবে। সোন পাপড়িকে দিব সারপ্রাইজ। না এটা ইয়ার্কি না, সবসময় ইয়ার্কি ভালো লাগে না, কিন্তু সোন পাপড়ির প্রথম ধনতেরাসে তো দেওয়া উচিত ছিল। আচ্ছা আমাকে আগে একটা জিনিস বলতে দাও। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছে রাহির, মাম্মা না 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 না, সোন পাপড়ির দিদি ভাই, যার স্পেশাল নাম হলো, না 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 ও কোনো বলে দিয়েছি, সবাই বুঝে নিবে এবার। সবাই বুঝেছেন তো কি নামটা? না কেউ কিচ্ছু বোঝেনি, বান্টু তো একটু টেনশন নেবেন। পাওয়ার বান্টু, বান্টু বলে তো আমরা ডাকি, কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, তুমি ডাইভার্ট করার চেষ্টা করো না, তুমি বলো। পাপড়ি কান্না করছে, ওকে থামাই, পরে কথা বলছি। আচ্ছা বৌদি আবার চেঞ্জ কেন, কি ব্যাপার? না আজকে ওদেরকে ব্যাগে নেওয়া হবে না, আজকে আমরা এতজন আছি, ওই জন্য আজকে আমরা যাবো কোলে কোলে করে। আচ্ছা তার জন্য ড্রেস চেঞ্জ। হ্যাঁ ব্যাগ হলে টোটো দাঁড়িয়ে আছে, হ্যাঁ টোটো দাঁড়িয়ে আছে এতক্ষণ থেকে, আর তোমরা এই কীর্তি করছো, টোটোওয়ালা এবার মারবে। চলো তাড়াতাড়ি। মেয়ে চেঞ্জ করাটা বেশি জরুরি, তুমি বুঝতে হবে তোমাকে। এটা মেয়ে। আসো আসো পাপু। অ্যাকচুয়ালি আমার প্রথম থেকে ইচ্ছা ছিল স্কার্টটা পরাবো, কিন্তু আমি ভাবলাম ব্যাগেই তো নেবো, তো স্কার্ট পরিয়ে আর কি লাভ আছে, দেখা তো কিছুই যাবে না, তার জন্য জিন্সটা পরিয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ করে বৌদিরা সবাই বললো যে না না ক্যারি ব্যাগে নিতে হবে না, তো এই কারণে আমি বললাম চলো ঠিক আছে তাহলে স্কার্ট টপটাই পরিয়ে দিই, তো পরিয়ে দিলাম। সোন পাপড়িকে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি অ্যাক্সিস মলের দিকে। সোন রয়েছে টুলটুলির কোলে, আর পাপড়ি বৌদির কোলে, আর আমাদের কোলে রয়েছে পান্টু। আমি তো কোলেই নেই। তুই কোলে নেই, তুই হাফ কোলে। তুই বড় হয়ে গেছিস বলে তুই হাফ কোলে নাকি? এই রাহি, তোরা কোথায় এলি? অ্যাক্সিস মল চলে এসেছিস? মা, ও মা, কি ভালো লাগছে অ্যাক্সিস মল এসে? পাপা কোথায় এসেছো তুমি? এইদিকে এইদিকে এইদিকে। কোথায় এসেছো? লাইফস্টাইল মলে। হ্যাঁ, কি নেবে বলো মা? এই স্মাইল, স্মাইল করো তো। লাইফস্টাইল থেকে বাইরে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্সিস মলের দিকে। তো সামনে আজকে যেহেতু শনিবার উইকেন্ড, তো তাই সামনের দিকে যাওয়ার রাস্তাতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। দেখুন প্রচুর লোকজন আজকে। সোনার পাপড়িকে নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে গেছে, আমিও এগিয়ে যাই। আশা করে দেখতে গেল জুতো সেকশনে, আশা বলে ওদের সাথে জুতো এনে ওই যে বলেছো জুতো ছোট জুতো। কি হয়েছে মা, কান্না কেন করছো? লাইন কোনটা? এটা। এই জিনিসগুলো তোমার হাতে যেগুলো দেখছো সব আমি নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাপড়ি কান্না করছে, কি হয়েছে? এই কি হয়েছে? কি কান্না কিসের? আর শোন, আস্তে আস্তে আস্তে। রাত্রি বেজে গেছে 8:30। আমাদের অলরেডি এই যে যা কেনাকাটা করার ছিল সেগুলো কেনাকাটা হয়ে গেছে। এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখানে সোন পাপড়ি দাঁড়িয়ে আছে। ওদের খিদে পেয়ে গেছিলো, তাই ওদেরকে খাওয়ানোর জন্য অলরেডি তমালিকা বাইরে চলে এসেছিল। এই
খাওয়ানো হলো ওদেরকে? খেয়েছে পাপড়ি, অল্প খেয়েছে, এখনো আছে। আর শোন, এই পাপা কি খাওয়া হয়েছে? চলো আইসক্রিম খাবে সবাই? ওই যে আইসক্রিমটা খাই। আগে যেটার জন্য এসেছি একটু ওখানে অ্যাক্সেস মলটা দেখিয়ে দিই। এটাই তো অ্যাক্সেস মল। কাজু কিশমিশের কাউন্টারে আটকে থাকতে গেলাম। তোমরা কাজু কিশমিশ নিয়ে উঠতে পারলে না কেন? ভালো অফারও নেই না? অফার নেই, প্রাইসটা অনেক বেশিই দেখায়। ব্লিঙ্কিটে এর থেকে সস্তাতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে উপরের দিকে যাই। হ্যাঁ, আঙ্কেল হ্যাঁ কি করছো? এই যে বার্গার অর্ডার করছি। কোন বার্গার? ভেজ? ভেজ আর নন ভেজ দুটোই। কি গো, তোমরা বসে পড়েছো খাওয়ার জন্য? আচ্ছা, অর্ডার করে দিয়েছি, ঠিক আছে। এই মোটামুটি 2-3 মিনিটের মধ্যে দিয়ে দেবে। এই ব্যাগটা রেখে দাও। ওকে একটু সরিয়ে বসবে নাকি আমি ওই দিক দিয়ে ঢুকবো? ওটা দিয়েই আমি ঢুকি। হ্যাঁ, রাহি ঠিক আছে, তুই বলেছিলি ভেজ, তাই ভেজ অর্ডার করেছি। কিন্তু তোর কি মনে হচ্ছে ভেতরে চিকেন আছে? এটা হচ্ছে ভেজ চিকেন। যে চিকেনগুলো তোর ভেজ খেয়ে বড় হয়েছে, এগুলো সেই চিকেন, বুঝলি? কেন? চিকেন মাটন খেয়েও তো বড় হয়। এদিকে দেখিস। কি পাপা, তুমি কি করছো? মার সাথে খেলছো? এই তুমি বার্গার খেলে না? আমার বার্গার একদম ভালো লাগে না। কেন? জানি না, আমার ভালো লাগে না। আচ্ছা চলো তাহলে আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, জুতো খুললে না পাপা, জুতো খোলে না। হ্যাঁ, তোমার একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? আইসক্রিমটা আনতে যাবো না সবার জন্য? আচ্ছা আচ্ছা, তাও বলা আছে, যাই টুক করে নিয়ে আসি ওটা নাকি? বাকিদের তো সবারই খাওয়া চলছে এখনো, ওর শেষ। ফার্স্ট ইউ এই ধারেরটা নাও, এই ধারেরটা নাও। এটা নে। পান্টুর খাওয়াই তো হয়নি। দেখছি, খেয়ে নিক, আইসক্রিমটা খাক আগে। এই পাপা, পাপা, ইস পাপা, পাপা কোথায়? কাঁধে চেপেছ? হ্যাঁ পাপা, কাঁধে চেপেছ? হ্যাঁ, ঘটি গরম তো তোমার বেশ পছন্দের জিনিস, তাই না? তুমি এলে এখানে মাঝে মধ্যেই খাও। যাই হোক, 20 বেলা 3টে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই কাকুর কাছে আগেও বেশ কয়েকবার খেয়েছি, বেশ ভালো বানান। দেখতেই পাচ্ছেন, অ্যাক্সিস মলের সামনে বসেন। কাকু ঝালটা একটু ধরে দেবেন। হ্যাঁ, কি গো, কোথায় এলে তোমরা? সোনাঝুরির হাটে। এখানে এসে কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে নাকি শুধুই দেখবে? চলো তাহলে ভেতরে ঢোকা যাক। এগুলো সব মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন মূর্তি, প্রদীপ, হ্যারিকেন, আরো বিভিন্ন জিনিস। এদিকটাতে রয়েছে বিভিন্ন রকম প্রিন্টেড সুতির জামা কাপড়, শাড়িও পাওয়া যাচ্ছে দেখছি। এদিকে নেকলেস বা বিভিন্ন ধরনের গলায় পরার জিনিসপত্র, মালা।
পাপা হ্যাঁ গো, এখানকার জিনিসগুলো যেটা দেখবে সেটাই কিনতে মনে হবে না? মানে প্রয়োজনের থেকেও বেশি যে কেনার ইচ্ছেটা থাকবে। কিছু জিনিস প্রয়োজনের আছে, কিছু জিনিস কিনে নিই পরে বোঝা যাবে যে হ্যাঁ দামটা অনেক বেশি থাকে না? আচ্ছা, বেশি কিনা আমি জানি না, হ্যাঁ কিন্তু মোট কথা আমাদের বেশি লাগে। আচ্ছা আচ্ছা, বাকিদের বলতে পারবো না, যার যার নিজের এটা ব্যাপার। তোমাকে এখন দেবে 10 EMI এ, যদি টেস্টারে EMI হচ্ছে। অ্যাক্সিস মল থেকে আর সোনাঝুরি হাট ঘোরার পর আমরা চলে এসেছি ঘরে। বৌদি, তাহলে রাত্রিবেলার খাবারটা এখানেই, কারণ হচ্ছে এই যে আমি কোল্ড ড্রিঙ্কসটা আনতে ভুলে গেছি। আজকে আমারও লাগবে। কোল্ড ড্রিঙ্কস আমি গিয়ে নিয়ে আসছি আবার, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কসটা আনতে ভুলে গেছি। না না, আমি চলে যাচ্ছি, এই তো এই দোকানেই পেয়ে যাবো। মিষ্টি খাবে কি? আমি খেজুর মেজুর অর্ডারই করবো। হ্যাঁ, বিস্কিট করে দিচ্ছি, আমার ওদের জন্য খেজুর টেজুরও লাগবে। ঠিক আছে। আর শোন কি করেছে সেটা একটু বলো। দেখিয়ে দাও। শোনে মানে আসার পর থেকেই মনে হচ্ছিল ওর মুখে কিছু একটা আছে, চিবোচ্ছে। তারপরে সোনের মুখ থেকে বার করলাম, তার প্রচুর কষ্টে পুরো এই দিকের মানে গালের সাথে পুরো চিপকে লাগিয়ে রেখে দিয়েছিল। এটা কি তুলো নাকি? ইয়ারবাডস এর তুলো, ওই কানের যে ইয়ারবাডস গুলো লাগায় ওটা তুলো। ওটা নিয়ে ওই যেটা ওদের যে আমরা মলে যাওয়ার আগে এটা নিয়ে খেলছিল, বলতে পারছি না ওটা কিনা, হয়তো হতে পারে আসার বা হয়তো হয়েছে, হ্যাঁ সেটাও হতে পারে। আসার পর ছেড়ে দিয়েছি। হাত ধরছিস কেন? পাপা পাপা, তুই খালি বমি করে চলে যাচ্ছিস, পেটে আবার কি খেয়েছিস? এই বাচ্চাটা না একবার এদিকে একবার ওদিকে, এখানে এটা খাচ্ছে এখানে ওটা খাচ্ছে। একে নিয়ে আমরা খুব খুব দুশ্চিন্তাতেই আছি। কি হয়েছে আঙ্কেল? কি ঝামেলা, কিসের জন্য চলছে? ঝামেলাটা হচ্ছে আমার রেসিপিতে তো তরকাটা বানানো হয়েছে, তো যতটা ভালো হবে ভেবেছিলাম ততটা ভালো বানানো যায়নি। এর পরের দিন আবার ট্রাই করতে হবে। তো ফাইনালি ঘড়ির কাঁটাতে এখন সময় রাত্রি 1:45। শোন আর পাপড়ি, শোন একটু আগে ঘুমিয়ে গেল, পাপড়ি কিন্তু আবার উঠে গেছিল, তাই পাপড়িকে আবার ঘুম পাড়াতে পাড়াতে মোটামুটি 12:30 বেজে গেছে। তো পাপড়িকে ঘুম পাড়ানোর পর তারপর আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো আগোছালো হয়ে পড়েছিল সেগুলো গুটিয়ে নিয়েছি। তো যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই, তাই আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।